আমরা সুন্দরবন এক্সপ্লোর করতে যাচ্ছি। এইটা গোলকানন রিসোর্ট। এই রিসোর্ট থেকে আমরা এখন উঠবো। জাস্ট রিসোর্টে ঘাট আছে, ঘাট থেকে আমরা উঠবো। তারপরে আমরা সুন্দরবনে যাব, সুন্দরবনের ভিতরে চলে যাব, সুন্দরবনের এক্সট্রিম এরিয়াগুলো ঘুরে দেখবো এবং দেখি ওখানে যে কি কি প্রাণী দেখা যায় বা কি অবস্থা আমরা দেখবো। ওকে, স্টে উইথ আস। দাদা আছে। এ দাও কিসের জন্য দাদা? হ্যাঁ, লাঠি নেওয়া দরকার ছিল তো কয়টা। লাঠি আছে বনে? না, আমাদের হাতে দিয়ে একটা লাঠি থাকলে তো সুবিধা হতো। হ্যাঁ, এই যে আমরা রিসোর্টের ঘাট থেকে বেরোয় যাচ্ছি। তাই ঢ্যাঙ্গামারি নদী। গোলপাতা, এইটা হলো গোলকানন রিসোর্ট। সকালে তো এখানে সব নিচু ছিল একদম, মানে পানি ছিলই না এর মধ্যে। এখন হঠাৎ করে কেমন দেখছো, পুরো গর্জে উঠছে নদী মনে হয়। হ্যাঁ, জোয়ারে, এখন তো জোয়ার চলতেছে। জোয়ারে এর থেকে ওই পর্যন্ত উঠে যায় পানি, সব ডুবে গেছে। আরো পানি হবে না? গোলপাতা এই পাশে আসলে মানুষের বসবাস, এই দিকটাতে মানুষ বসবাস করে। আর এইটা হলো গিয়ে অরিজিনাল সুন্দরবন। এই যে অপোজিট সাইড, জাস্ট রিভারের অপোজিটে সুন্দরবন। এইখানে বাঘ, কুমির, বানর, হরিণ সব থাকে। হরিণ দেখি আমাদের যদি কপালে ভালো থাকে আমরা হয়তো দেখতে পাবো হরিণ। আর অনেকগুলো রিসোর্ট দেখা যাচ্ছে এখানে, এই যে আরো কিছু রিসোর্ট আছে। তুমি ওকে মাঝখানে নিয়ে বসে থাকো। পবিত্র আছে আমাদের সাথে। কি ওষুধ? মধু? কত করে বিক্রি করো মধু? কত করে মধু? কত করে কেজি? কত? 1000? আচ্ছা, এই যে এরা মোবাইল, এরা মধু কেটে নিয়ে আসে। তাই কালার দেখাচ্ছে মধুর? মধু, হ্যাঁ, জুস 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 খাবা? মধুর জুস বাবা। হ্যাঁ, এই যে এনারা মধু কেটে নিয়ে আসলো। ও, এখান থেকে ক্যানেলটা চলে যায়, রাস্তায় উঠে যায়। ওই দাদা আপনাদের লেন আছে একটা তাহলে যাতায়াতের? ও, আর এর পাশ থেকে এই যে গোলপাতা দেখি আমরা কিছু রিসোর্ট গুলো দেখতে দেখতে যাচ্ছি। ওই রিসোর্টটার নাম কি সামনের দিকের বড়টা? ম্যানগ্রোভ হেভেন। আচ্ছা, আর এটা এটা কি? এটা কোন রিসোর্ট? পিয়ালি। ওরে বাদর, ওই যে লাফ লাফ মারে, জাম্প মারে। এই যে এটা সুন্দরবন, একদম ভিতরে চলে যাবো আজকে আমরা। এখন 3টা বাজে, দুপুর 3টা বাজে। ভিডিও করবা তুমি, দেখবা বাবা পরে। এই যে পাপা এগুলো ভিডিও করতেছে। গোলপাতাগুলো অসাধারণ সুন্দর না? হ্যাঁ, দাদা তো আমাদের সে গোলপাতার ফল খাওয়ালেন না, তাই? কি ওটা কি মিষ্টি টাইপের নাকি? কেমন হয়? এই যে সুন্দরবনের গাছ, এই যে ছুঁয়ে দেখার সুযোগ হয়েছে। আহা, সুন্দরবন। ও, এখানে কিন্তু বাঘ থাকে, যে কোনো সময় বাঘে হামলা করতে পারে। বাঘ আছে, হরিণ আছে।
ফাঁক নাই। ওই যে রিসোর্টে লোকজন আছে দেখা যাচ্ছে, রিসোর্ট গুলো সুন্দরই করছে। না রিসোর্ট হতে কিন্তু বেশ ভালো হয়েছে, ভালো সিনারি গুলো বেশ ভালো দেখা যায় দৃশ্য। ওই যে পাখি বক উড়ে যাচ্ছে, জিসান দেখছো? ওই যে বক উড়ে গাছে উঠলো। ও এখান তো পাশাপাশি অনেকগুলো রিসোর্ট দেখা যাচ্ছে, এক পাশে রিসোর্ট আর এক পাশে সুন্দরবন। নাইস। এগুলো সবই ইকো রিসোর্ট, আই মিন এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অল আর। ওই সামনে ওটা কি রিসোর্ট নাকি? আচ্ছা, ও ম্যানগ্রোভ হেভেন রিসোর্ট। এটা তো কাঠ দিয়ে করছে বেশ উঁচু করে, পাকা করা নিচে। সুন্দর করছে, ম্যানগ্রোভ হেভেন রিসোর্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই রিসোর্ট গুলো তো বেশ সুন্দর হয়েছে, আপনাদের রিসোর্ট দিয়ে টিয়ে সবগুলা বেশ সুন্দর করে গুছানো এখানে। জি পিলার করা সব। আমরা এখান থেকে ক্যানেলে ঢুকবো। এই কি বামে কি ক্যানেল নাকি, নাকি সামনে যে ক্যানেল? হ্যাঁ, আমাদের কোনটায় ঢুকতে হবে? চওড়া ক্যানেলে ঢুকলে ভালো হয়। এই যে ক্যানেল, ক্যানেল সুন্দরবনের। এখানে গেছিলে আগের দিন? তুমি কিন্তু মাঝখানে বসে থাকো, বুঝছো? ওইটাও তো রিসোর্ট মনে হচ্ছে, ওই যে মাথার দিকে। তাই এই ভিতর দিকে হাঁটা চলা করার আপনাদের রাস্তা আছে নাকি আপনারা র্যান্ডমলি যেতে পারেন সেভাবে যাতায়াত করেন? মৌচাক ভিতরে কাটা নাই? আচ্ছা আমি একটু ভালো করে দেখাই জঙ্গলটাকে। বাঘ দেখা যায় না? তোমাকে রেখে আসবো এখানে, এই ওরে হেলান দেন, তোমার পাশ থেকে মাঝখানে বসে থাকো। ও নদীর ভিউটা বিউটিফুল। এই যে এই পাশে তো কিছু বাড়ি ঘর আছে, এই জেলেরা মাছ ধরে মনে হয় এখান থেকে। আরে গভীর না, পানি যখন কমে গেছিল তখন তো দাদা বললো যে গলা সম্বন্ধে হেঁটে যাওয়া যায়। হ্যাঁ ভাটার সময় পানি কমে গেছিল না? দেখো চুপ করে দেখো, মাছ পানির মধ্যে, দেখো চুপ করে। এই যে আমরা ঢুকে যাচ্ছি ক্যানেলের মধ্যে। জি জি, ঠাকুর খাল, এটা কি নাম দিচ্ছেন কি আপনারা নেন নাকি? হ্যাঁ ওই তো আপনাদের দাদাদের নামে অনুসারে হয়েছে, মানে এখানে আদিবাসী তাহলে আপনারাই শুরু, তাই তো এই এরিয়াতে? আচ্ছা এটা কি গাছ দাদা? এই বাবা চুপ করে থাকো, দেখো তোমরা এই বাদর দেখা যাবে কিন্তু, দেখো বাদর ঝুলবে, জিসান গাছে দেখবে বাদর ঝুলবে, বাদর আছে গাছে, দেখো দেখাবো, দেখবো দেখা পাবা, খেয়াল করো এদিক ওদিক।
তাকাও এদিক ওদিক তাকাও, দেখতে পাবো। এই পানি কি এরকম একটু কাদা টাইপের থাকে নাকি সব? জি জি জি, এই গাছের ফল হয় না? ওই যে ছোট ছোট ফল দেখা যাচ্ছে, এই ফল পারেন আপনারা? হ্যাঁ, ছোট ছোট ফল দেখছি আমি গাছে, কেওড়া গাছ ওটা আছে। আচ্ছা, এই পানি তো মনে হয় এমনি যখন ভাটার সময় এই পর্যন্ত চলে তাই না? ক্যানেল খালি হয়ে যায়, শুকায় যায়। কোন সময় পানি কমে গেলে? ও ও, আপনার কি মেনলি নৌকা নিয়ে সবাই আসে, নৌকা নিয়ে আসে তারপর হাটে? আচ্ছা, তো তাহলে তো জোয়ারের সময় আসতে হয়। ও, আর একবার ভাটার মধ্যে আটকে গেলে কি 6 ঘন্টা? এটা কি গাছ এই বামেরটা? বাইন গাছ এটা? আচ্ছা, সাদা সাদা বাইন গাছ। ওরা এর মধ্যে থাকেই, ওদের কি একদম ঘর বাড়ি আসছে নাকি? বৃষ্টি হলেও হোক রোদ হোক সবসময় ওদের থাকতে হয়, জঙ্গলেই থাকতে হয়। জঙ্গলের প্রাণী জঙ্গলেই থাকে। না না, ভয়ের কিছু নাই। নৌকা কি ভয়? রোদ নাই, গরম লাগবে না, চুপচাপ থাকো। দেখো দেখো, চুপ করে দেখো, দেখো তো বানর দেখা যায় কিনা। ওটা ছিঁড়ে গেছে তাই। চুপ কর, ডালে বেঁধে যাবে। আর চোখ টুক খেয়াল রাখো। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে এই যে আমরা ডালের পাশ দিয়ে যাচ্ছি। ও, বানর তো মনে হয় গাছে উঠে গেলে আর হলো গিয়ে ওই যে বাঘে আর ধরতে পারে না না, কিন্তু হরিণ তো, হরিণ অবশ্য দৌড়াতে পারে। হরিণ ধরে, জি জি জি, ওরা চিলাফালা করে অনেক। হ্যাঁ, শোনো, তোমার কথা শোনো, জ্ঞানী গুণীর কথা শোনো। দেখো, এর মৌমাছিও কিন্তু থাকতে পারে। এই দেখো জিসান, তোমরা নিচে বসে থাকো। এই যে পাতা, ও বাবা, বেশি হলে তোমার নিচে বসে পড়বা, বুঝছো? এইসব ক্যানেলের মধ্যে মাছ পাওয়া যায় না? এই যে আপনারা যে আসেন যান বা করেন, আপনাদের কি কোনো এমনি গভর্নমেন্টের ট্যাক্স দিতে হয় বা কোনো কিছু করতে হয়? পারমিশন নিতে হয় তাই? ও, হুম হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা। একদম বনের ভিতরে ঢুকে গেছি আমরা। তো এখানে যে আপনার মৌচাক কাটতে আসেন, খালি পায়ে যান নাকি ভিতরে? দৌড়াতে পারেন? আচ্ছা, হুম হুম। আরে দাঁড়াও, বসে থাকো, কত দূর যায় দেখো, আমরা কত দূর যাইতে পারি। মাত্র তো শুরু করলাম, 3টা 19 বাজে এখন।
এই দেখো দেখো দেখো, যতদূর যাচ্ছি আমার তো আসতেই হবে। হ্যাঁ আসবে না, দেখতে থাকো ভিডিওটা চুপচাপ। সহজে তো আসা যায় না, আবার আসতে গেলে হয়তো আরো 1 বছর পরে দাদার এখানে যদি আসা হয়। কারণ বাঘ যদি মুখোমুখি থাকে তাহলে তো বাঘ মুখোমুখি থাকবে না, আমরা অনেক লোক না নৌকায়, আমরা কয়জন, 4 জন না 5 জন না, বাঘ আমাদের দিকে ভয় পায় না। আর বাঘ তো মনে হয় এমনি নৌকার মধ্যে ইয়ে করে না, না 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 নৌকায় আসে না, এত দূরে কিভাবে আসবে? কারণ ওরা তো সাঁতার কাটতে পারে না। পারে, কিন্তু মানুষ দেখলে তো ওদের তো ভয় আছে, ওদের ভয় নেই, হুম, বাঘেরও ভয় খুব। চিড়িয়াখানায় মানুষে খুব ভয় পায়। না, চিড়িয়াখানায় দেখেছি কিন্তু এরকম সামনাসামনি তো ভয় লাগছে। কথা বলো না, চুপচাপ থাকো, এনজয় করো, প্রকৃতিটাকে দেখো। রাত্রেবেলা এই এই ক্যানেল দিয়ে ঢুকে পড়েন, এই ক্যানেলে আর ক্যানেলে একদিন রাত্রে কি করেন এসে একটা গেস্টে মোবাইল ফেলে এসে জঙ্গলে। জঙ্গলে? এখন তো উদ্দেশ্য করে তো দিনের বেলা পাইনি, আচ্ছা এখন রাত কেমন বাজে 2টা-2:30, আচ্ছা, ভরা জোয়ার। দাদা যেতে হবে, আমার ফোনটা নিয়ে আসতে হবে, আমার সিমির দরকার। হ্যাঁ হ্যাঁ, চিন্তা গুরুত্ব চলেন যাই, রাত 2:30-এর সময় যাইয়ে বনের মধ্যে যাইয়ে তারপরে এদিকে ফোন মানে বাজে, আচ্ছা, ও রিং হচ্ছে। রিং হচ্ছে, এখন কোথায় হচ্ছে সেটা যাওয়া লাগবে তো। তারপর বনের মধ্যে হেঁটে যাইয়ে তারপরে ওই রিং 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 দিতে দিতে গেছে, নেটওয়ার্ক আছে তো এখানে, তাই পানির মধ্যে ছিল ডুবা? ডোবাও একটা ছিল, ডাঙা একটা ছিল, ডোবাটা আমরা তুলে আবার ও দুইটাই পড়ছে। তো পড়ছে যখন তখন টের পাইনি। আমরা কিন্তু পুরা জঙ্গলের মধ্যে এখন, দেখছো সুন্দরবন। আমরা পিছনে এখানে ওড়া গাছ, ওড়া এটা কি ফুল? এটা ওড়া ফুল, ওড়া কিন্তু টক, যে ওড়া সে কম টক কিন্তু টক। দেখো দেখো বাবা, জঙ্গলটা এনজয় করো, দেখি। আমি তোর কিন্তু ফ্লাইট কথা বলো, চুপচাপ। এই কি গাছ এটা? বাইন গাছ নাকি? এটা কিসের বাইন গাছ? হ্যাঁ এটা মানে আর ডান্ডার কেওড়া গাছ, হ্যাঁ, এইগুলো কেওড়া। ভাব পাঁচ কাটা মতো। এই তুমি বন্ধ। চুপচাপ থাকো, ছাতা অন ইয়ে করে রাখো। গাছ গাছালি না। এইভাবে কি 8-10 কিলোমিটার চলে যান আপনারা? যাচ্ছি, যাবো আজকে। হ্যাঁ, পাঁচটাতে পারমিশন নিলে কি হয় জানেন? জি, নির্বিধায় ঘোরা যায়, আচ্ছা আচ্ছা। আর নাইতে ওই চুরি চুরি করে ভাবে ঘুরতে। ও তাহলে কি ওরা এসে ঝামেলা করে যে আপনি কেন ঢুকছেন? আমাদের পারমিশন নিলে না, ঢুকলে তা তো অবশ্যই। গেস্টের একটা অফিসে হয়, মান সম্মান নাই। না আর ওই যে যারা ওই যে ইয়ে মোবাইল যারা আসে ওনারা কেমনে পারমিশন নেই? ওদের কি মাসের পারমিশন নিয়ে থাকে? এখানে পারমিশন নেয়, 500 টাকা দিতে হয়। ও ট্যাক্সের মতো? হ্যাঁ, দিয়ে ঢুকা লাগে, অনেকে ঢুকে টাকা দেয় না, ঢুকে যায়। আচ্ছা, ওর সব রকম কথা। বুঝতে পারছি। দেখো চোখে কিন্তু ঢুকবে। আর ওঠে না তো, আস্তে আস্তে আর পানি বাড়বে না? আর পারবে না। পারমিশন নেন তা তখন তারা হলো লোক দেয় না। আপনাদের সাথে না ওনাদের জন্য লোক দেয় না, যারা টুরিস্ট হিসেবে ওই যে করম জলে যায় না ওইখানে লোক দেয়, এটাতে দেয় না। এনারা তো বনের লোকজনই, বুঝো না? তারপর এখানে তো রিক্স হলেও এনারা তো বনেনি। হ্যাঁ, গান্নান খালি দেয়, ওরা দেয়, হ্যাঁ, গান্নান দেয়। ভয়ঙ্কর সুন্দর সুন্দরবন।
মাছ পানিতে? দেখা যাবে না তো। গাছে তো মনে হয় সাপ থাকে না, না এরকম? না, এই রোদের সামনে হ্যাঁ। বাবার সাথে নৌকায় গেলে আমার সেট হয়, সেট হয় আমার। রংসুদার সাথে ভাই না, নৌকা ঢুকিয়ে রাখে বুটি পানির মধ্যে, তা তোলে না। আমি তো বাসায় তো এক মাস বাড়ি থাকি, আর ওরা পায় না, ওরা পানির মধ্যে ঢুকিয়ে রাখে, সামনে গড়ি টেনে নিয়ে যায়। Incredible. Incredible. ছাতাটা নিচে নিচে করো একটু। এই যে গোলপাতা গাছ, এই গোলপাতা কাটা কি একেবারে নিষিদ্ধ নাকি? না, গোলপাতা ফাংশন আছে পারমিশন নিয়ে যে ব্যবসা, না লোকজন তো ইয়ে তো করে, ব্যবসা তো করে। কি, গোলপাতা কিন্তু এক বছরে একটা ডেকে নষ্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা, মধু গোলপাতা সংগ্রহ করার পারমিশন আছে, পারমিশন আছে। আর মাছ নাকি? কিন্তু অন্য গাছ গাছ হলে পারমিশন নেই। হ্যাঁ, গাছের কোনো ক্ষতি করা যাবে না। দেখেন আপু, এদিকে সেই দেখেন গাছ গাছের বনের দৃশ্য। দেখো এর মধ্যে একটা হরিণ হরিণ বা একটা বাঘ দেখা যায় কিনা। দরকার নাই, আমি বললাম তুমি আসবো না, কেন আসবেন না? ভয় লাগে। আরে এইদিকে আসবে না তো, এই পানির মধ্যে আর নৌকায় বাঘ আসছে কেন? নৌকে বাঘ আসবে না। আপনি ধরে থাকছেন বিশাল জঙ্গল। তো মৌচাক গুলো কিভাবে খুঁজে পান আপনারা, যে এখানে ইয়ে আছে, কিভাবে বোঝান? তো টেকনিক আছে? ওই যে মৌচা খুলতে ধোপে ঝাড়ি দিয়ে খুঁজে খুঁজে বের করা হবে। আমি শুনছি যে যে মৌমাছির ডিরেকশন দেখে নাকি আপনারা বুঝতে পারেন এই মৌমাছি কোন দিকে উড়ে যাচ্ছে। না, সেটা বোঝা যায়, কিন্তু মৌচা ওটাতে অনেকে অনেকে দেখে, ওটাতে অনেকে করে। বনে বনে যেয়ে ঘুরে ঘুরে দেখতে কোন গাছের ডালে হ্যাঁ হ্যাঁ, কোন দিকে যাচ্ছে মৌমাছি। আছে দেখা লাগে। তো এখন মৌমাছি মৌচাক কেমন আছে ইয়েতে বাগান এখানে ফরেস্টে? মধু কম ফুললি। আচ্ছা, ও তো সিজনে ডিপেন্ড করে ফুলের উপর। এই যে কর। আচ্ছা, যে বেডে আমার এখন শুয়েছেন আপনারা, পিটি ব্যথা করেছে? না না, ভালো ছিল। নরম সফট আছে? হ্যাঁ ভালো ছিল, তাই না? তুমি বেডগুলোতে বেশ ভালো। আমার বলতে হবে, কারণ কি জি জি জি। আমার একবার ফরেনার এসেছিল, ও কিন্তু মানে পিঠ ব্যথাই গেছিল। না না, আমাদের পিঠ ব্যথা হয়নি, আমার ভালো ছিল। এটা ছিল এটা সফট ছিল। এটা উঁচু। তবে বালিশগুলো বেশি উঁচু, বুঝছেন? ঘাড় ব্যথা হয়ে যায়, আমার বালিশ ছাড়াই ঘুমাইছি। ও, তাই এই পাটে দুটো তো নিচু বালি ছিল। তাই? আচ্ছা, খেয়াল করি নাই আমরা। বাবা, দেখো দেখো দেখো। বালিশগুলো উঁচু করার কারণ আছে, ওটা খুলনাতে বানিয়ে না, ও হ্যাঁ, আমরা নিচু বালিশে ঘুমাই তো। আমরা কালকে বালিশ উঁচু বালিশ হলে ঘাড় ব্যথা হয়ে যায়। নিচু বালিশ নিয়ে আসবেন এবার। কোথায় যান কেনাকাটা করতে? খুলনায়? ওই কালি তুলোফটি যাই কালীবাড়ি। ও এখন আমি ওই তা- মুড়া ঘুরে আবার এই চটকগুলো বানাইছি পঞ্চের। হুম। আগে রিলিজ দিছিল তো, আমরা তো বানাইনি, ওরা দিছিল সব গার্মেন্টস গুলো, ও সেফে যায়, আচ্ছা। ওটা তুলো না। হুম। ভয়ঙ্কর সুন্দর। এই গাছের সাইজ সব এই যে মিডিয়াম সাইজ ছিল, অনেক বড় গাছ তো নাই দেখি। বড় বড় গাছ কোন দিকে আছে? এর মধ্যে সব ভিতর দিয়ে?
বাইরের সাইডে তো ছোট ছোট গাছ। সাইডে ছোট ছোট ভিতরে ছোট বড় একটা গাছ সুন্দরবনে মোটা হতে বহুত সময় লাগে। দেখছো কি সুন্দর। এই ছেলের মনে হচ্ছে একটা ঠাস কাটা থাপ্পড় মারে। কথা বলো না, দেখো তাহলে এই চ্যানেলটার নাম হলো ঠাকুর খাল চ্যানেল না? কারণ এই ক্যানেলের মাথায় ওই যে ঠাকুর পরিবার একটা ফ্যামিলি বাস করতো কোথায়? ওই নদীর পারে। ও নদীর অপোজিটে? ও আর ঠাকুর পরিবারের একটা ও সেই ভাই নাম হয়েছে। সেই তারই নামকরণে খালটার নাম। আচ্ছা ডানি দেবো, ডানি দেবো, ডাল দেবো, ডানি দেবো, ডানি ডানি মাথা দাও। তোমার ডানি দাও না, আর অত ধরে পাই না, পারবো না গাছে ডাল দাও। সাবধান সাবধান, বাচ্চা কাচ্চা নিয়ে আসছি। কথা বলো না। আর সাথে কি হয়েছে? ওকে এখানে বসে রাখো। বাবু গাছে ডাল তো ধরো না। দাঁড়াটা ছেড়ে না বাবা। সব খায় না। হ্যাঁ খুলতে পারি দাও, ডানি খুলতে। ডানি দিয়ে ধরো। আর যাওয়ার দরকার নেই। কথা বলো না, দেখো নিচো নিচো, ধরো ধরো ধরো। ডানি ডাল দাও। সেই গোল ফলটা হয়নি বলো তো কেটে নিয়ে যাও। ও গোল ফল কেটে নিয়ে যাই। কেন গোল ফলে কি বিশাল ডিমান্ড নাকি? হ্যাঁ মেলে না, সব কাটতে কাটতে ফুরিয়ে যায়। ওটা কি হয়েছে? ওটা ওটা গাছের মাথা, ওটা মরা গাছ। কি ভাবছো? তুমি কি ভাবছো? মরে তো না, মানে কুমির। করলে ডানে তো ক্যানেল যায়নি, ক্যানেল বামে নাকি? এক্সট্রিম অ্যান্ড ওয়াইড। এখানে সব বাঘের পদচারণা, বাঘ, হরিণ, বানর থাকে। সাউন্ড করো না, সাউন্ড করলে শোনা যাবে না। এই বসে থাকো। আর মনে হচ্ছে আমাজনের জঙ্গলে বসাই গেছে। বাবা, বসে থাকো এখানে, আমার সাথে বসে থাকো। তোর নিচে এখানে এখানে বসে থাকো। দেখো কথা বলো না, এটা ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, কথা বলো না। দেখো তোমরা জঙ্গলটাকে দেখো, এক্সপ্লোর করো। এই যে হ্যাঁ গোল পাতা, কথা বলো না। এখানে বসে, হাতটা কেটে যাবে। এখানে বসে থাকো তো, ভিতরে বসে থাকো, আমার কোলে বসে থাকো। বাবা চুপচাপ। এই দেখো এখানে একটা মশা গাছ দেখো। কোথায় উঠে গেছে। চলে গেছে। লোক লেগে থাকে যখন। কথা বলো না। এটা মরা গাছ। মরা গাছ, ওই গোল পাতা দেখছো? এই যে গোল পাতা হবে, সুন্দর।
এখানে কি ভাটা হলে তো একদম শুকনা হয়ে যায়। হরিণ দেখবে, যাও যাও। কথা বলো না জিসান, কথা বললে এটা দেখা যাবে না বাবা। কথা বললে বানর হরিণ সব পলাবে। মৌমাছি নাকি এগুলো? অনেক ভিতরে বসে থাকবে এখানে। বাঘের ঘর নাকি সুন্দরবন। দেখো সুন্দরী গাছের পাতা, সুন্দরী গাছের পাতা। কথা বলো না, দেখো তুমি। সুন্দর হয়, সুন্দর হয় অনেক। ইয়েস। ওকে, thanks for watching my video. Okay, I will make another episode. Thank you so much.